এই শহর মেয়েদের জন্য কতটা নিরাপদ? এই শহর, আপনার আমার এই শহর নারী সুরক্ষা কতটা দিতে পারে? এই শহর, আপনার আমার এই প্রাণের প্রিয় শহর মেয়েদের নিরাপত্তা নিয়ে কতটা ভাবছে? আপনি কি জানেন? এই নিয়ে আজকে আমার এই ভিডিও। নমস্কার বন্ধু, আমি আছি বাপি আপনাদের সাথে এবং নিয়ে এসেছি আমার একটা নতুন ভিডিও, ব্লগ অ্যান্ড টেক উইথ বাপিতে। আজকের প্রশ্ন হলো নারী সুরক্ষা, নারী নিরাপত্তা। একজন নারী, একজন মা, একজন বোন, একজন স্ত্রী এই রাজ্যের এই শহরের বুকে দাঁড়িয়ে কতটা সেফ? এই প্রশ্নগুলো করার আগে একবার নিজের চেতনাকে, নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখুন, এই সুরক্ষা ব্যাপারটা কেন আসছে? একটা পুরুষ যেমন একটা সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারে যে আমি এখানে থাকতে পারি, আমার অধিকার আছে বাঁচার, একটা নারী কেন পারবে না? কেন তাকে বারবার লুণ্ঠিত হতে হবে? কেন তাকে বারবার নিজের সম্মান নিয়ে ভাবতে হবে? একটা ছেলে যখন রাত 10টা-11টার পর বাড়ি ফেরে, কেউ তাকে বলে না এই তুই এত রাতে কোথায় ছিলি? সেই প্রশ্নটাই মনে জাগে যখন একটা মেয়ে বাড়ি ফেরে। যে বাসে, যে ট্রেনে ওই ছেলেটি বাড়ি ফিরছে, সেই বাসে, সেই ট্রেনে একটি মেয়েও বাড়ি ফিরছে। তাহলে কেন এই প্রশ্নটাকে? এখানেই আছে বড় একটা গন্ডগোল। আমাদের প্রত্যেককেই ভাবতে হবে এই জিনিসটা, যে নিজেদের বাড়ির মেয়েদেরকে আমরা অনেক সময় অনেক কিছু প্রশ্ন করি তার ভালোর কথা ভেবে, তার সুরক্ষার কথা ভেবে, কিন্তু আমরা কতটা তাকে নিজেরা সুরক্ষা দিতে পারি? আর সুরক্ষার প্রশ্নই কেন আসছে? এমন একটা সময় আমরা প্রত্যেকে বাস করছি যেখানে আমরা কোনো যুদ্ধের মুহূর্তে নেই, যেখানে আমরা কোনো লড়াই করার মুহূর্তে নেই। আমরা কিন্তু মনে রাখতে হবে 2024 সালে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের এই শহরের বুকে এমন একটা ঘটনা ঘটে যাওয়া, এবং সেটি একটি হসপিটালে, সেটা কিন্তু সবার জন্যই কিন্তু প্রচন্ড ভয়ের একটা খবর। আমাদের প্রত্যেককে ভয় পাওয়া উচিত। তবে একটা জিনিস খুব ক্লিয়ার, কিছুদিন আগে একটা ইনফরমেশন আমি পেয়েছিলাম একটা খবর কাগজের মাধ্যমে, যে কলকাতা নাকি দ্য সেফেস্ট প্লেস ইন দ্য ইন্ডিয়া অলসো। যেখানে আমরা নির্ভয়া কেস দেখেছি, যেখানে বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে, তারপরেও আজকে এই ঘটনাটা আমাদের চোখের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত সেট আপ করে গেল যে সত্যি কি আমরা যেটা ভাবি এটা সেফেস্ট প্লেস? একটা মেয়ে, একটা মা, একটা স্ত্রী, একটা কারো বোন কোনো সংকোচ না করে, দ্বিধা না করে রাস্তায় বেরোতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব নয়। আজকে এই ঘটনার পরে তাদের মনেও কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে যে সন্ধ্যে 7টার আগে আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে হয়তো কিছু কুকুর শেয়ালের দল আমাকে আঘাত করবে, আমাকে আমার পেছনে দৌড়ে আসবে। কিন্তু একটা জিনিস যে ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই, যে মা বোনেরা বা ভাই বোন যারা এই কথাগুলো ভাবছে, তাদেরকেও বুঝতে হবে তারা দুর্বল নয়, তারা কোনো মতেই দুর্বল নয়। তাদের নিজেকে শক্ত করে তাদেরকে প্রোটেস্ট করতে হবে। যেখানে যে মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার ব্যাপারে বা আপনাদের ব্যাপারে কোনো রকম কুরুচিকর মন্তব্য চলছে, কোনো রকম কোনো সমর্থনযোগ্য, এই ঘটনাকে সমর্থনযোগ্য কোনো কথা চলছে, সঙ্গে সঙ্গে সেখানে প্রতিবাদ করবেন, সঙ্গে সঙ্গে গর্জে উঠবেন এবং বুঝিয়ে দেবেন আপনার ক্ষমতা কতটা, আপনি কি করতে পারেন। তাহলেই কিন্তু এই জিনিসটা সামলাবেন। নিজের মেয়েকে রাত্রি 10টার আগে বাড়ি ফেরার আগে নিজের ছেলেকে বোঝান তুই আগে মানুষ হ, তবে তুই রাস্তায় বেরোবি। কিভাবে মেয়েকে সম্মান করতে হয়, রাতের অন্ধকারে একটা মেয়েকে দেখে তার দিকে কুমন্তব্য না করে দায়িত্বের সাথে তাকে বাড়ি পৌঁছে দেওয়া, এটাই কিন্তু একটি মানবতার একটা বিরাট বড় একটা এক্সাম্পল, একটা মানবিকতার একটা প্রমাণ। সেই মানবিকতার কথা আমাদের প্রত্যেককে ভাবতে হবে।
সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দাঁড়িয়ে আছি, এত কিছু টেকনোলজি ডেভেলপ হয়ে যাচ্ছে, অথচ এত ছোট ছোট ঘটনাগুলো এই ছোট ছোট হিসেবে দেখানো হচ্ছে ঘটনাগুলোকে, জাস্ট অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, নাথিং এলস। কি করে হতে পারে? আজকে নারী সুরক্ষার প্রশ্ন উঠছে, যেখানে আমরা জানি আমাদের রাজ্যের মহাসিংহাসনে বসে আছেন এক নারী, সেখানে নারী সুরক্ষার প্রশ্ন উঠছে। এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। দেখুন, আমি আগের ভিডিওতেই বলেছি, প্রত্যেকটা মানুষের নিজের মতো করে, বেসিক্যালি নিজের মতো করে প্রতিবাদ করার ভাষা আছে। সবাই রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে পারে না, সবাই এক্সপ্রেসিভ মাইন্ডেড হয় না। তো যারা যেমন পারেন, যেভাবে পারেন প্রতিবাদ করতে হবে। আমরা বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করব, কিন্তু এই গর্জন যেন চলুক, এই হুঙ্কার যেন চলুক। এই হুঙ্কার কিন্তু বন্ধ হলে হবে না। একদিন না একদিন আমরা এই জায়গাতে ফিরে আসতে পারবো। ধর্ষকদের বুঝিয়ে দিতে হবে ধর্ষণ করার পরে তাদের শাস্তি কি হতে পারে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হচ্ছে, এই ধর্ষকদেরকে থামানো যাবে না। এই ঘটনার কিছুদিন পর আবার একটা ঘটনা ঘটতে পারে, তখন আমরা আবার রাস্তায় নামবো, আবার এই একই রকম আন্দোলন করব, কিন্তু এতে আলটিমেট রেজাল্ট কিন্তু হবে না। তাই এখনই আমাদেরকে হাল শক্ত করতে হবে, এখনই আমাদের মুষ্টি শক্ত করতে হবে, এবং ধর্ষকদের এবং সমাজে ওই ছোট ছোট মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে যে নারী নিরাপত্তা কোথায় আছে। নারী নিজে নিরাপত্তা নিতে পারে, নারী নিজেকে নিজে, নারী কিন্তু দুর্বল নয়, নারী শক্তিশালী। সে কিন্তু দুর্গার রূপ, কালীর রূপ, এবং সেই রূপ সে যখন ধারণ করবে, তোমাদের মতো অসুরকে বধ করতে তার একটা মিনিট সময় লাগবে না। তো আমার প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ, আপনারা সবাই আসুন, এসে এই নারী নিরাপত্তাটাকে সুরক্ষিত করার জন্য যা যা করার দরকার, যা যা করতে পারবো, সবই যেন আমরা করি। আজ এখানে আমার ভিডিও শেষ করছি। অবশ্যই